চলতি আইপিএলে নিজেকে খুঁজে ফিরছেন রশিদ খান। গুজরাট টাইটান্সের জন্য রাখতে পারেননি খুব একটা বড় অবদান। গুজরাট পয়েন্ট টেবিলের তলানির দিকে। রশিদ একেবারে সময় মতোই ফর্মে ফিরেছে। কেন তিনি টি-20 ইতিহাসের অন্যতম সেরা বোলার আবার করলেন প্রমাণ। 4 ওভার হাত ঘুরিয়ে মাত্র 15 রান দিয়ে একটাই উইকেট শিকার করেন রশিদ খান। পাঞ্জাব কিংস বনাম গুজরাট টাইটান্সের খেলা, কোন দল পাবে জয়ের দেখা? টস জিতে ব্যাটিংয়ে পাঞ্জাব, তৃতীয় জয়ের খোঁজে গুজরাট। পাঞ্জাবের ইনিংসের শুরুটা ছিল বেশ চমৎকার। স্যাম কারান আর প্রভসিমরন সিং এর ব্যাটে ধার। 33 বলেই পাঞ্জাবের বোর্ডে 50। তবে এরপরই সবাই করেন হতাশ। 2 ওপেনার ফিরে যাওয়ার পর পাঞ্জাবের ইনিংস হালে পানি পায়নি। একের পর এক উইকেট তুলে নিয়ে গুজরাটের বোলাররা ছড়িয়েছেন দুটি। স্পিনাররাই গুজরাটকে ম্যাচের নিয়ন্ত্রণ এনে দিয়েছে। সাই কিশোর 3টা উইকেট শিকার করেছে। শেষ দিকে হারপ্রীত ব্রার দেখিয়েছেন কবজির জোর। 13 বলে 29 রান তুলে ঘুরাতে চেয়েছেন খেলার মোড়। 142 রান পাঞ্জাবের বোর্ডে। গুজরাট কি জয় তুলে নিতে পারবে? একেবারেই সহজ লক্ষ্য, তবে এমন পরিস্থিতিতেও ঋদ্ধিমান সাহা ব্যর্থ। মাথা ঠান্ডা রাখেন গুজরাটের কাপ্তান। শুভমান গিলের ব্যাটে 29 বলে 35 রান। ডেভিড মিলারকে দ্রুত ফিরিয়ে পাঞ্জাব কিংসের ম্যাচে ফেরার আভাস। লিভিংস্টোন ছড়িয়েছেন ত্রাস। বল হাতে জ্বলে ওঠেন স্যাম কারান। পাঞ্জাবের কাপ্তান 31 রান করা সাই সুদর্শনকে ফেরান। দলের বিপদ আরো বাড়িয়েছেন আজমতুল্লাহ ওমরজাই। পাঞ্জাবের বোলাররা জমিয়ে তোলে লড়াই। তবে গুজরাটের গেম চেঞ্জার ডেথ ওভারের কাণ্ডারি রাহুল তেভাটিয়া। রাবাদার 1 ওভারে 4 হাঁকিয়েছেন 3টা। তেভাটিয়া এই গুজরাটের জয়ের নায়ক। 18 বলে অপরাজিত 36 রান করেন তিনি। রহমান পেয়ার 71।